2 ঘন্টার উপর আটকে আছে এবং বিজেপি বিধায়করা টানা তারা বাসের অভ্যন্তরে রয়েছেন, তারা বাইরে বেরোচ্ছেন না। তার এই কারণ তাদের আশঙ্কা যদি তারা বাইরে বেরোন তাহলে পুলিশের তরফে ক্যাপচার করা হবে, তাদেরকে ধরে ফেলা হবে, তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হবে এবং সেইটা তারা চাইছেন না। সেই কারণে এই মুহূর্তে বিজেপি বিধায়করা বাসের অভ্যন্তরে রয়েছেন। উত্তাপ বাড়ছে। আমি এখানে অগ্নিমিত্রা পলকে দেখতে পাচ্ছি, তিনি ভারতের সংবিধান হাতে বাসের একদম যে মুখ রয়েছে, যেটা প্রবেশদ্বার, সেখানে তিনি বসে রয়েছেন। আমি একবার অগ্নিদির সাথে কথা বলবো, কারণ তিনি আজকে বিধানসভার অভ্যন্তরে সন্দেশখালী ইস্যুতে কথা বলতে গিয়ে তাকে সাসপেন্ড করা হয়েছে। আমি একবার যাব। অগ্নিদি, আপনি ভারতের সংবিধান হাতে আপনি বসে রয়েছেন এই মুহূর্তে, গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের সংবিধানকে শেষ করে দেওয়া হয়েছে, সংবিধান শেষ করে দেওয়া হয়েছে। যে মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে ঢুকে ভাঙচুর করে সংবিধান হাতে নিয়ে, আপনি তার কাছ থেকে আর কি এক্সপেক্ট করতে পারেন? আজকে বিধানসভার মধ্যে আমরা তার বিবৃতি চেয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি অসভ্যতামি করছি, আর আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আর আজকে আমরা যাচ্ছি সন্দেশখালী আমাদের মা বোনেদের পাশে দাঁড়াবার জন্য, সেখানে পুলিশ আমাদের আটকে দিয়েছে। এই পুলিশ কোথায় ছিল যখন রাতের পর রাত সন্দেশখালীর মা বোনেদের, মাইন্ডেড হিন্দু মা বোনেদের, তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে টিএমসি পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো এবং রাতের পর রাত তাদেরকে ওখানে বেদের এন্টারটেইনমেন্টের জন্য তাদেরকে অত্যাচার করা। আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে আজ রাজ্যপাল গিয়েছিলেন। অশান্ত সন্দেশখালীতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন সেখানকার গ্রামবাসীরা, সেখানকার মহিলারা। রাজ্যপালের সঙ্গে দোভাষীর কাজ করল রিপাবলিক বাংলা। সন্দেশখালীর কথা তুলে ধরল রিপাবলিক বাংলা। রাজ্যপালের কাছে সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরলেন সেখানকার মহিলারা এবং তাদের হয়ে দোভাষীর কাজ করলো রিপাবলিক বাংলা। তাদের বার্তা রাজ্যপালের কাছে এবং রাজ্যপালের বার্তা তাদের কাছে পৌঁছে দিল রিপাবলিক বাংলা, যাতে আশ্বস্ত হলেন সেখানকার মানুষ, সেখানকার মহিলারা, সেখানকার মায়েরা, সেখানকার মেয়েরা। তারা তাদের এতদিনের যন্ত্রণা, তাদের এতদিনের নিরাপত্তাহীনতার কথা রাজ্যপালকে জানাতে এসেছিলেন। কেউ কেউ জানাতে পারলেন, কেউ কেউ বললেন পুলিশ তাদের আটকে দিয়েছে, সেই কারণে তারা ঘর থেকেই বেরোতে পারেনি। যতজন এসে তাদের কাছে রাজ্যপালের সঙ্গে কথা বলতে পারলেন, তারা কান্নায় ভেঙে পড়লেন। তারা বললেন শেখ শাহজাহান, শিবু হাজরাদের যেন অবিলম্বে গ্রেফতার করা হয়, সেই আশ্বাস পেতেই তারা এসেছিলেন। অন্যদিকে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, দোষীরা যাতে শাস্তি পায় সেই জন্য সন্দেশখালীর মা বোনেরা তারা রাজ্যপালের কাছে এসেছিলেন, তারা কথা বলতে চেয়েছিলেন রাজ্যপালের সঙ্গে এবং তার ভাষা তারা হয়তো বুঝতে পারছিলেন না, বা তাদের ভাষা রাজ্যপাল হয়তো কোথাও গিয়ে বুঝতে অসুবিধা হচ্ছিল তাই তাদের মধ্যে সেতুবন্ধনের কাজ করে রিপাবলিক বাংলা। আমরা এই মুহূর্তে নজর রাখবো বাসন্তী হাইওয়ের দিকে, যেখানে আজকে আমরা জানি বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল তারা সন্দেশখালীতে আসার জন্য রওনা দিয়েছিলেন এবং তাদের তরফ থেকে তারা যখন রওনা দেন তার আগে, অর্থাৎ সন্দেশখালীতে ঢোকার আগে বাসন্তী হাইওয়েতেই তাদেরকে আটকে দেওয়া হয়, তাদের বাস আটকে দেওয়া হয়। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন বিট্টু রায়চৌধুরী আমাদের সঙ্গে সরাসরি। বিট্টু, এই মুহূর্তের ছবিটা কি? তারা কি পৌঁছতে পারছেন আদতে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে, বাস 2 ঘন্টার উপর আটকে আছে এবং বিজেপি বিধায়করা টানা তারা বাসের অভ্যন্তরে রয়েছেন, তারা বাইরে বেরোচ্ছেন না। তার এই কারণ তাদের আশঙ্কা যদি তারা বাইরে বেরোন তাহলে পুলিশের তরফে ক্যাপচার করা হবে, তাদেরকে ধরে ফেলা হবে, তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হবে এবং সেইটা তারা চাইছেন না। সেই কারণে এই মুহূর্তে বিজেপি বিধায়করা বাসের অভ্যন্তরে রয়েছেন। উত্তাপ বাড়ছে। আমি এখানে অগ্নিমিত্রা পলকে দেখতে পাচ্ছি, তিনি ভারতের
ভারতের সংবিধান হাতে বাসের একদম যে মুখ রয়েছে, যেটা প্রবেশদ্বার, সেখানে তিনি বসে রয়েছেন। আমি একবার অগ্নিদির সাথে কথা বলবো, কারণ তিনি আজকে বিধানসভার অভ্যন্তরে সন্দেশখালী ইস্যুতে কথা বলতে গিয়ে তাকে সাসপেন্ড করা হয়েছে। আমি একবার যাব। অগ্নিদি, আপনি ভারতের সংবিধান হাতে আপনি বসে রয়েছেন এই মুহূর্তে, গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের সংবিধানকে শেষ করে দেওয়া হয়েছে, সংবিধান শেষ করে দেওয়া হয়েছে। যে মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে ঢুকে ভাঙচুর করে সংবিধান হাতে নিয়ে, আপনি তার কাছ থেকে আর কি এক্সপেক্ট করতে পারেন? আজকে বিধানসভার মধ্যে আমরা তার বিবৃতি চেয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি অসভ্যতামি করছি, আর আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আর আজকে আমরা যাচ্ছি সন্দেশখালী আমাদের মা বোনেদের পাশে দাঁড়াবার জন্য, সেখানে পুলিশ আমাদের আটকে দিয়েছে। এই পুলিশ কোথায় ছিল যখন রাতের পর রাত সন্দেশখালীর মা বোনেদের, মাইন্ডেড হিন্দু মা বোনেদের, তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে টিএমসি পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো এবং রাতের পর রাত তাদেরকে ওখানে বেদের এন্টারটেনমেন্টের জন্য তাদেরকে অত্যাচার করা। 2 ঘন্টার ওপর আটকে আছে এবং বিজেপি বিধায়করা টানা তারা বাসের অভ্যন্তরে রয়েছেন, তারা বাইরে বেরোচ্ছেন না। তার এই কারণ তাদের আশঙ্কা, যদি তারা বাইরে বেরোন তাহলে পুলিশের তরফে ক্যাপচার করা হবে, তাদেরকে ধরে ফেলা হবে, তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হবে, এবং সেইটা তারা চাইছেন না। সেই কারণে এই মুহূর্তে বিজেপি বিধায়করা বাসের অভ্যন্তরে রয়েছেন। উত্তাপ বাড়ছে। আমি এখানে অগ্নিমিত্রা পলকে দেখতে পাচ্ছি, তিনি ভারতের সংবিধান হাতে বাসের একদম যে মুখ রয়েছে, যেটা প্রবেশদ্বার, সেখানে তিনি বসে রয়েছেন। আমি একবার অগ্নিদির সাথে কথা বলবো, কারণ তিনি আজকে বিধানসভার অভ্যন্তরে সন্দেশখালী ইস্যুতে কথা বলতে গিয়ে তাকে সাসপেন্ড করা হয়েছে। আমি একবার যাব। অগ্নিদি, আপনি ভারতের সংবিধান হাতে আপনি বসে রয়েছেন এই মুহূর্তে, গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের সংবিধানকে শেষ করে দেওয়া হয়েছে, সংবিধান শেষ করে দেওয়া হয়েছে। যে মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে ঢুকে ভাঙচুর করে সংবিধান হাতে নিয়ে, আপনি তার কাছ থেকে আর কি এক্সপেক্ট করতে পারেন? আজকে বিধানসভার মধ্যে আমরা তার বিবৃতি চেয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি অসভ্যতামি করছি, আর আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আর আজকে আমরা যাচ্ছি সন্দেশখালী আমাদের মা বোনেদের পাশে দাঁড়াবার জন্য, সেখানে পুলিশ আমাদের আটকে দিয়েছে। এই পুলিশ কোথায় ছিল যখন রাতের পর রাত সন্দেশখালীর মা বোনেদের, মাইন্ডেড হিন্দু মা বোনেদের, তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে টিএমসি পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো এবং রাতের পর রাত তাদেরকে ওখানে বেদের এন্টারটেনমেন্টের জন্য তাদেরকে অত্যাচার করা।